আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। পারমাণবিক বিরোধে যুক্তরাষ্ট্রকে এবার বড় ধরনের হুমকি দিল ইরান। প্রস্তুত থাকো, যে কোনো সময় হতে পারে হামলা। যুদ্ধ অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানাবো বিস্তারিত। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে সড়ক পথে গাজা অভিমুখে রওনা দিয়েছে শত শত অধিকার কর্মী। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সমস্ত সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এবং সর্বশেষ জানিয়ে দেব লস অ্যাঞ্জেলসের সেনা মোতায়েনকে ঘিরে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে জনগণের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার গতি থেমে গেলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার 11 জুন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এক বিবৃতিতে বলেন, যদি আমাদের বিরুদ্ধে সংঘাত চাপিয়ে দেওয়া হয় তবে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে হবে আমাদের প্রতিরোধের মূল লক্ষ্য। আমরা সাহসের সঙ্গে প্রতিটি ঘাঁটিতে আঘাত হানার জন্য প্রস্তুত। খবর আল জাজিরা। এ হুঁশিয়ারি এমন সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2025 সালের এপ্রিল থেকে 5 দফা পারমাণবিক আলোচনা হয়েছে। পরবর্তী দফা বৈঠক নিয়ে দ্বিমত রয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী তা আগামী বৃহস্পতিবার, আর তেহরানের মতে বৈঠকটি আগামী রোববার ওমানে অনুষ্ঠিত হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক পডকাস্টে বলেন, 2 মাস আগেও আমি চুক্তি নিয়ে যতটা আশাবাদী ছিলাম এখন আর ততটা নই। ইরানের ভেতরে কিছু একটা বদলে গেছে। আমি নিশ্চিত না আদৌ কোনো সমঝোতা হবে কিনা। প্রথম থেকে চুক্তি ভেস্তে গেলে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। এর জবাবে ইরান জানিয়েছে তারা হামলার শিকার হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলার জবাবের লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে আরও জানান, ইরান সম্প্রতি 2000 কেজি ওয়ারহেড বহনের সক্ষম একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, তবে এর ধারণ ও প্রযুক্তিগত বিবরণ প্রকাশ করা হয়নি। এদিকে উত্তেজনা প্রশমনে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকাভ জানান, আমরা শুধু রাজনৈতিক নয়, বাস্তব সহায়তাও দিতে প্রস্তুত। পারমাণবিক উপাদান সংগ্রহ করে তা বেসামরিক জ্বালানিতে রূপান্তরের প্রস্তাব দিতেও আমরা প্রস্তুত। ইরান অবশ্য বরাবরের মতোই বলেছে, আমরা পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসি এক্সে লিখেছেন, ট্রাম্প নিজেই বলেছেন ইরান যেন পরমাণু অস্ত্র না পায়। আমরাও তাই চাই, সুতরাং এখান থেকে যৌক্তিক একটি সমঝোতার ভিত্তি তৈরি হতে পারে। যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ভেঙে যাওয়ার আশঙ্কায় পড়েছে। বুধবার 11 জুন ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে। নেতানিয়াহুর জেটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্বিত করেছে। মূলত বর্তমান সরকারে থাকা কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোড়া ইহুদি সোনারি শিক্ষার্থীদের সেনাবাহিনীর বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইন প্রণয়নের ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলুপ্ত চাইছে। অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি দখলদার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করার পর সেনাদের প্রয়োজন বাড়ছে। এর মধ্যে ডাক পড়েছে অতিগোড়া ইহুদি শিক্ষার্থীদেরও। এই বিষয়টি ইসরায়েলের অনেক বেশি আলোচিত হচ্ছে। এই অতিগোড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করার সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে, যার নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছে, কিন্তু সমাধান না হয় যখন এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলো তার সরকার পতনের পথেই হাঁটছে। ধর্মীয় গোড়া দলগুলো বলছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবে তারা। এমনটি হলে বিপদে পড়তে পারে নেতানিয়াহু। ইসরায়েলি লেবার পার্টি ও বিরোধী দলীয় সংসদ মিরাভ মিখাইলি বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন নেতানিয়াহু সরকারের বিষাক্ত ও ক্ষতিকারক। এ সরকারকে স্থলভিত্তিক বিষাক্ত জরুরি হয়ে পড়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সব জিম্মিকে ফেরত আনা এখন জরুরি। ইসরায়েলকে আরও পুনর্গঠন করা প্রয়োজন। এদিকে নেতানিয়াহু এখন তার সরকার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি তার জোট দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আজকে যদি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভোট হয় এবং এটি যদি পাস হয় তাহলে আরও 3টি ধাপ অতিক্রম করতে হবে। এরপরই পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে যাবে এবং আগাম নির্বাচন হবে। এরই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু এখন বড় বিপদে পড়েছে। খুব তাড়াতাড়ি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভোটাভুটি হবে।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে সড়ক পথে গাজা অভিমুখে রওনা দিয়েছে শত শত অধিকার কর্মী। তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিসি থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছে। বৃহস্পতিবার 12 জুন বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে দলটি কমপক্ষে 1500 লোক রয়েছে, যারা আলজেরিয়ার, মৌরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়ার, লিবিয়া থেকে আরও লোক যোগ হতে পারে বলে আশা করা যাচ্ছে। অবিচলিত নামের এই বহরটিতে শতাধিক গাড়ি এবং কয়েক ডজন বাস রয়েছে। বহরটি এখন লিবিয়ার জাউইয়া শহরে পৌঁছেছে। তারা সেখান থেকে মিশরের কাওরেতে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে যাবেন গাজার সীমান্তবর্তী রাফা সংক্রিয়ে। লিবিয়ার ত্রিপোলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদ জানান শহরে হাজার হাজার মানুষ। এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ। এই বহরটিতে থাকা আলজেরিয়ার জামিলা শরিয়াত মঙ্গলবার বলেন, তিউনিসিয়া এবং লিবিয়ার কর্তৃপক্ষ বহরটিতে থাকা লোকজনকে সহযোগিতা করছে। বহরে থাকা আরেকজন জায়েদ আল হামামি বলেন, এই কনভয়ের লক্ষ্য রাফা সংক্রিয়ায় পুনরায় চালু করা এবং গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। এপি বলেছে, বুধবার রাত পর্যন্ত বহরটিতে থাকা লোকজন মিশরে প্রবেশ করতে পেরেছিল কিনা তা স্পষ্ট নয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজার সংলগ্ন সীমান্ত এলাকায় আরিশ শহর এবং রাফা সীমান্ত সক্রিয় হয়েছে, যেখানে যাওয়ার আগে সেখানে বিদেশি প্রতিনিধি দলকে অনুমতি দিতে হবে। গত সপ্তাহে আন্তর্জাতিক লাভজনক সংস্থা ডিফ্রম ফ্লোটি ক্রোশিয়াল পরিচালিত ম্যাডলিং জাহাজে প্রবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ 12 অধিকার কর্মী ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে ইতালি থেকে রওনা করেছিল। কিন্তু গত সোমবার 9 জুন জাহাজটি আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে দখলে নিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। পরে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 4 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও ইসরায়েলে রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের কার্যত বলেছেন, বহরটিকে গাজায় প্রবেশ করতে দেয়া হবে না, কারণ এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়তে পারেন। বহরটিতে যাত্রা আটকে মিশরকে আহ্বান জানিয়েছে ইসরায়েল। এদিকে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। তিনি এসব সম্পদ আর বিক্রি করতে পারবেন না। বুধবার 11 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এ তথ্য প্রকাশ করেছে। এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে ছিলেন। এক বিবৃতিতে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ বিক্রয় বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার দেশটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মানবকালীনধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিএ তার সম্পদ জব্দ করেছে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ একজন মুখপাত্র জব্দকরণের আদেশ নিশ্চিত করে বলেন, চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দেশের মাটিতে সেনাবাহিনী নামানোর রাজনৈতিক ও সাংবিধানিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেছেন। সীমান্ত সুরক্ষা আর আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার অজুহাতে তিনি মূলত অভ্যন্তরীণ পরিস্থিতিকে যুদ্ধ অবস্থার মতো দেখাতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউমাস সতর্ক করেছেন, আমরা বহুদিন ধরে সেই মুহূর্তের ভয় পেয়ে এসেছি যেটি এখন সামনে এসেছে। ট্রাম্প সম্প্রতি একাধিকবার দাবি করেছে, লস অ্যাঞ্জেলেসে তিনি যদি ন্যাশনাল গার্ড বা মার্কিন সেনা না পাঠাতেন তাহলে শহরটি আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। যদিও বাস্তবে শহরে কিছু অংশে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটেছে, তবে সেটিকে তিনি বিদ্রোহ বলে আখ্যা দিয়ে সেনা মোতায়েনের আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার 9 জুন হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন, লস অ্যাঞ্জেলেস শুধু শুরু, আমরা শীঘ্রই সারা দেশের সর্বত্র সেনা মোতায়েন করব। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউমাস পাল্টা বিবৃতিতে বলেন, আমেরিকার গণতন্ত্র আজ সরাসরি আক্রমণের মুখে। আমাদের সংবিধানের 3টি সশস্ত্র শক্তিকে ট্রাম্প এখন নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে চাইছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো নতুন কৌশল নয়। একনায়নতান্ত্রিক মনোভাবের নেতারা প্রায়শই অভ্যন্তরীণ শত্রু তৈরি করে সেনা মোতায়েনের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায় করতে থাকেন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।